হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা রান্না করছি যেটা শীতের জন্য খুব ভালো। তো আমি নিয়েছি বেবি কর্ন, ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার আর হ্যালোপিনোস। আজকে কিছু প্রয়োজন আছে তাই ভাবলাম যে কিছু নতুন রান্না করি। আর তার সঙ্গে নিয়েছি পনির, জিঞ্জার গার্লিক পেস্ট আর পেঁয়াজ বাটা আর কিছু ডাইস করা অনিয়ন্স আর কড়াইশুঁটি। তো এটা হচ্ছে একটা ট্রাই প্লাইয়ের কড়াই, বিকজ এখন মানে ননস্টিক কোটিংয়ের যে কড়া আছে সেগুলোতে একটা কোটিং থাকে যেটা হেলথের পক্ষে খুব খারাপ হয়, তাই জন্য আমি এই নতুন জিনিসটা ইউজ করছি। এটাতে ননস্টিকের যে পারপাসটা সেটাও সলভড হয় এবং খুব ভালো এটা। তো এটা এই জন্য আমি আপনাদেরও সাজেস্ট করবো আপনারা এটাতে করতে পারেন রান্না। তো এবার পনিরগুলোকে একটুখানি মাখন আর অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ ভাজা হোক, কিন্তু খুব একটা হার্ড করে ভাজবে না, জাস্ট হালকা ভাজলেই হয়ে যাবে এটা। আর এই কড়াইগুলো কিন্তু ইন্ডাকশন প্রুফও আছে, তো এটাতে করতে খুবই সুবিধা হচ্ছে। তো এই যে আমি একটা প্লেটে ভেজিসগুলোকে সব বড় বড় করে কাটিং করে নিয়েছি, আর বেবি কর্নটাকে একটু স্লাইস করে একটু স্লান্টিং ওয়েতে কেটেছি। তার সঙ্গে আমি একটুখানি এবার সল্ট অ্যাড করে দিলাম। এখন শীতকালে অনেক কালারফুল ভেজিটেবলস ওঠে, আর সেগুলো দিয়ে নানান রকম রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমরা আমাদের ভিডিওস রেগুলার দেখতে পাও। পনিরগুলো এবার অয়েল থেকে তুলে দিচ্ছি। এটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম কম ভাজলে এটা সফটনেসটা নষ্ট হয় না এবং জিনিসটা খেতে ভালো লাগে, আর এটার মধ্যে সল্টটাও ঢুকে যায়। তো একটু বেশি করে তেল দিয়ে নিলাম, কারণ এবার আমরা সবজিগুলোকে দেবো এটার মধ্যে। তো এই শীতকালে অ্যাকচুয়ালি উদ্যানবাটি বা এরকম কোনো রামকৃষ্ণদেবের জায়গায় যেতে আমাদের খুব ভালো লাগে। তো আজকে যখন আমার বাড়িতে গেস্টরা আসবে, একটা ছোট বাচ্চা আসবে, তখন আমরা সবাই মিলে উদ্যানবাটিতে যাব, আর আপনাদেরও দেখাবো উদ্যানবাটিতে সুন্দর করে ফুল দিয়ে সাজায় এবং কল্পতরু দিন এগিয়ে আসছে। তো এবার তেলের মধ্যে রেড আর ইয়েলো বেল পেপারসগুলো দিয়ে দিলাম, আর একটু বাটার দিয়েছিলাম প্রথমে। তো এই ভেজিটেবলসে দুভাবে করতে পারো। আমি একটু চিলি ওয়েতে করছি, কিন্তু এটা যদি কেউ চিলি ওয়েতে না করে বাটার গার্লিক সসের মধ্যে দিয়ে করতে পারে, সেটাও সে করতে পারে, তাতেও এটা খুবই ভালো লাগবে। কিন্তু আমি এটা চিলি হিসেবেই রান্না করছি, মানে চাইনিজ ওয়েতেই করছি। তো অনেকটা হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে প্রত্যেকটা ভেজিসকে ভালো করে সটে করে নিতে হবে, কারণ এটা হচ্ছে একটা চাইনিজ রেসিপি, তাই জন্য এটাতে অনেকটা হাই ফ্লেম দিলে একটা ভালো ফ্লেভার আসবে, আর ভেজিসগুলো বেশি নরম হবে না, ক্রিস্প থাকবে। তারপরে দিয়ে দিলাম একটু ডাইস করা অনিয়ন্স। ভালো করে অনেকটা জোরে এটাকে বারবার নাড়াতে হবে। যদি কেউ মানে ওয়ক ইউজ করে তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হবে, কিন্তু আমি ওয়ক ইউজ করছি না, তাই আমি এটাতে নর্মাল কড়াতেই করছি। এবার একটু বেবি কর্নগুলো দিয়ে দিলাম। বেবি কর্নগুলো একটু পরে দিলে এটা বেশি ক্রিস্পি থাকবে, বা অনেকে চাইলে বেবি কর্নটাকে কর্নফ্লাওয়ারে ভেজে নিয়েও ডিপ করে ভেজেও নিতে পারে, তাহলে এটা আরও বেশি ভালো হবে যদি কেউ বেবি কর্ন আর পনিরটাকে কর্নফ্লাওয়ারে ভেজে নেয়। কিন্তু আমি কর্নফ্লাওয়ারের কোটিং ইউজ করছি না আজকে, তাই জন্য আমি এমনি এটাকে করছি। তো এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে মতো তোমাদের নুন যতটা লাগে দিয়ে দিও। দিয়ে আমি এটাকে অনেকবার ভালো করে নাড়াতে হবে, অতটা কভার আপ করার ব্যাপার নেই, এটা পুরোটাই হাই ফ্লেমে বারবার নাড়িয়েই করতে হবে। তো তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের শীতকালের সবচেয়ে বেশি ফেভারিট সবজি কোনটা। আমার ফেভারিট সবজি হচ্ছে অ্যাকচুয়ালি ফুলকপি আর বেগুন। আমার ফুলকপি রোস্ট খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো এবার দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট।
এর মধ্যে। তো অনেকে প্যাকেজিং করা গার্লিক পেস্ট ইউজ করে, তোমরা সেটাও করতে পারো, বাট আমার মনে হয় ঘরের পেস্ট করে নেওয়াটাই সবচেয়ে ভালো। এটার মধ্যে বেশি গার্লিক দেওয়াটাই বেটার, কুচনো গার্লিকও দিতে পারো, তাহলে আরও বেশি ভালো ফ্লেভার আসবে। তো এর মধ্যে এবার মানে আদাটা দিলাম, এর আগে হচ্ছে গার্লিকটা দিয়েছিলাম, এবারে আদাটা দিলাম আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। শীতকালে কড়াইশুঁটি হচ্ছে একটা খুবই ফেভারিট এবং স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, যেমন কড়াইশুঁটির কচুরি যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ফেভারিট। তো এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু বেশি করে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে সবাই একটু বেশি মিষ্টি পছন্দ করে, তোমরা তোমাদের মতো কম করে ঝাল ঝাল করে বানাতে পারো। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে একটু চাট মশলা দিয়ে দিতে পারো, আর তার সঙ্গে হচ্ছে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বাট এটাতে লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, তুমি এমনি স্লিট করে কাঁচা লঙ্কা কেটে দিতে পারো, কিন্তু আমরা এখানে হ্যালোপিনোস দিয়েছি, তো হ্যালোপিনোস তো একদমই ঝাল হয় না, তাই আমাদের আর কোনো প্রবলেম নেই কারণ আমরা ঝাল একদমই খাই না। তো এই দেখো এবার ভেজিসগুলো একটুখানি কুক হয়ে এসছে। এবার মধ্যে একটু চিলি ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে। চিলি ভিনিগার দিয়ে ভালো করে নাড়াতে হবে। তারপর একটু সোয়া সস দিয়ে দিলাম, সোয়া সসটা একটু বেশি করেই দেবে। এটা কিন্তু তোমরা পনির না ইউজ করে চিকেন দিয়েও করতে পারো। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু রেড চিলি সস। আমি এখানে ইউজ করছি মাদারসের রেড চিলি সস, সয়া সস আর ভিনিগারের যে একটা কম্বো পাওয়া যায়, তো এগুলো খুবই মানে কস্ট এফেক্টিভ এবং খুবই ভালো আর অনেক দিন চলে, তো এগুলোই আমি ইউজ করি। তারপরে দিয়ে দিচ্ছি স্পেন্সারের স্মার্ট চয়েসের টমেটো কেচাপ। তো আমরা ম্যাক্সিমাম টাইমে কিচেনের অরেলস আমরা এই স্মার্ট চয়েসেরটা ইউজ করি। তো টমেটো সসটা একটুখানি কম দিতে হবে, এবারে চিলি চিকেনে একটু বেশি দেওয়া হয়। তো এবার টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করছি না, আমি জাস্ট একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ একটু জল না দিলে ব্যাপারটা ঠিক তৈরি হবে না, গ্রেভিটা মানে লোককে ডিস্ট্রিবিউট করা প্রবলেম হয়ে যাবে। তো তাই জন্য আমি একটুখানি ওয়াটার দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা ওয়াটার দিতে হবে না, তো ওয়াটার দিয়ে কর্নফ্লাওয়ার জলে গুলেও দিতে পারো, তাহলে তো থিকনেস বাড়বে, কিন্তু সেটা আমি খুব একটা পছন্দ করি না, তাই আমরা এমনিই দিচ্ছি। এবার এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি। এইভাবেই ফুটতে থাকলে ওটা কিছুক্ষণ বাদে শুকিয়ে একদম ড্রাই হয়ে যাবে, তারপর এটা যেরকম হওয়ার কথা সেরকমই হবে। তো এই রান্নাটা তোমরা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসের সঙ্গে সবচেয়ে ভালো লাগবে তোমাদের খেতে, অর এলস তোমরা এটাকে রুটি দিয়েও খেতে পারো বা এমনি ভাত দিয়েও খাওয়া যায়, বাট অ্যাকচুয়ালি এটা ফ্রাইড রাইস দিয়েই সবচেয়ে ভালো লাগে, বিকজ বুঝতেই পারছি এটা একটা চাইনিজ রান্না। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আর গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, যাতে যদি কোনো ভেজিটেবলস ভালো সেদ্ধ না হয় এটাকে ঠিক করে সেদ্ধ হয়ে যায়, বাট একটু ক্রিস্পিনেসও থাকবেই, বিকজ আগে আমরা হাই ফ্লেমে ওটাকে করেছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুললাম, এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এটা একদম হয়ে গেছে প্রায়, আর এই লাস্টে একটু বাটার দিয়ে এটাকে নাড়িয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। একটু নাড়িয়ে নিলাম, আর কোনো জল দিতে হবে না, দেখছেন জল পুরো শুকিয়ে গেছে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এবার চলুন বিকেলবেলা হলে একটু বেরোই।
এখন বাজে বিকেল 4টে, আর 4টের সময় থেকে 5:30 অবধি খোলা থাকে উদ্যানবাটি। তো আমরা চলে এসেছি উদ্যানবাটিতে। আজকে হচ্ছে শুক্রবার, আর উদ্যানবাটিতে এখন মোটামুটি ফাঁকা আছে, তাই জন্য আমরা একবার ঘুরে নিয়ে যাচ্ছি। তো এই যে এখানে সব অনুষ্ঠান সূচির ব্যাপারে লেখা আছে, আর এখানে ভালোভাবে কার পার্কিংয়ের জায়গা আছে। আমাদের বাড়ির এটা খুবই কাছে, আমরা অটো করে এসেছি। তো উদ্যানবাটির ব্যাপারটা আপনারা অনেকেই জানবেন। উদ্যানবাটিতে রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব হয়। এই যে কল্পতরু গাছটা, যেটাতে সবাই নিজের মনস্কামনা জানায়, এবং সেটা 1 তারিখে হয়, 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি অবধি এখানে একটা উৎসব চলে, এবং খুব সুন্দরভাবে ফুল দিয়ে এখানে সাজানো হয়, এবং নাম সংকীর্তন হয়, ফাংশন হয়, অনেক কিছু হয়। তো আজকে আমরা এসেছি 1 জানুয়ারি। আমরা প্রত্যেক বছরই আসি, এবং বিশাল লাইন হয়, এবং সবাই অনেকক্ষণ লাইন দিয়ে তবে আমরা ঢুকি। তার আগে আজকে আপনাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অলরেডি অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুন্দরভাবে ফুলের গাছ সাজিয়ে সব জায়গায় প্যান্ডেল করা শুরু হয়ে গেছে, এবং প্রচুর লোক এসছে ঘুরে দেখতে, কারণ শীতকালের সময় এবং এইসব জায়গাগুলো খুব সুন্দরভাবে মেনটেন থাকে, সাজানো থাকে, তাই এগুলোতে আসতে খুব ভালোই লাগে। আর ছোট বাচ্চাদের নিয়ে আসতেও ভালো লাগে, যেমন আজকে আমরা এসেছি। তো আজকে কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশন নেই, আজকে ভালোভাবে ঘোরা যাচ্ছে, আর কোনো ভিড় সহ্য করতে হচ্ছে না। তো খুব ভালো লাগছে এসে। এই যে দেখুন কত সুন্দরভাবে এখানে ফুলগুলো সাজানো রয়েছে, এবং আরও সাজানো হবে 1 জানুয়ারি। বাঁদিকে একটা ছোট্ট পুকুর আছে, আর এই যে হচ্ছে ঠাকুরের ঘর, নিচের ঘরটা। এখানে অনেকেই বসে মেডিটেশন করে রেগুলার বেসিসে। এখানকার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে 11টা, আর না হলে বিকেলবেলা 4টে থেকে ওই 5:30 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। বাঁদিকে জুতো খোলার জায়গা আছে, কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখতে, আমরা আমাদের মতো জুতো রেখে নিলাম। আপনারা যদি চান তাহলে আপনারা উদ্যানবাটিতে অবশ্যই আসতে পারেন। উদ্যানবাটি হচ্ছে বরানগর কাশীপুরের ওখানে। এইবার আমরা ঠাকুরের ওপরের ঘরটাতে যাচ্ছি, যেখানে 1 জানুয়ারি রামকৃষ্ণ দেবের দর্শনটা হয়। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, এই দরজাটা এমনিতে বন্ধ করা আছে, 1 জানুয়ারি দরজাটা খুলে দেওয়া হয়। তো এবার উল্টো দিকের সিঁড়িটা দিয়ে আমরা নেমে আসছি। ওখানে ক্যামেরা আজকে দেখাতে পারলাম, কিন্তু অন্য সময় দেখানোটা মুশকিল হয়ে যায়। তো এবার সামনে এখানে অনেক ছবি আঁকা রয়েছে, এবং কিছু গল্প বলা রয়েছে, মানে রামকৃষ্ণ দেবের কিছু কথা যেগুলো এখানে রয়েছে। এখানে দাঁড়িয়ে সবাই পড়ছে সেগুলো। এই যে এখানে রামকৃষ্ণ দেবের ব্যাপারে যা যা গল্প আছে, বা যা মানে হিস্টোরিক্যাল কথা, সেগুলো সব এখানে সুন্দরভাবে ছবি এঁকে এবং গল্প লিখে বোঝানো আছে।
তো আমার মনে হয় সকালে আসার চেয়ে এই বিকেলের সময়টাই ভালো। বিকেলের সময়টায় এলে শীতকালে মানে সুবিধে হয়, ভালোও লাগে। ওইদিকেও আরও লেখা আছে এবং গাছ দিয়ে সব জায়গাটাই সাজানো। এবার উদ্যানবাটির দর্শন আমাদের হয়ে গেছে। এবার আমরা ভাবছি যে একটু শীতকালে যখন ক্রিসমাসের টাইমে এসছি তখন ওখানকার চার্চটা একটু ঘুরে আসি। চার্চটা খুব সুন্দর, এই যে চার্চটায় একেবারে চলে এলাম অটো করে। তো এটা হচ্ছে আমাদের সিটির মোড়ের কাছে একটি চার্চ, এটাই আমাদের এখানকার একমাত্র চার্চ বলে জানি যেখানে সুন্দরভাবে ক্রিসমাসটা পালন হয়। তো ক্রিসমাসের দিন এখানে অনেক ভিড় হয়, তাই জন্য আমরা এখানে আজকে এসেছি। এখনও খুব সুন্দর করে এটা সাজানো আছে এবং 1 জানুয়ারি অবধি এটা সাজানো থাকবে। দেখুন এখানে কি সুন্দরভাবে সবকিছু সাজানো আছে, আর এখানে এসে বসতেও একটা ভালো লাগছে। তো জানাবেন আপনাদেরও ক্রিসমাস কেমন কাটলো, এবং আমার ভিডিও এখানেই শেষ হয়ে আসছে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, বাই বাই, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।